আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ আয়োজনে। আজ আমরা আপনাদের এমন একটি প্রাচীন কাহিনীর গভীরে নিয়ে যাব, যেখানে অহংকার, ঐশ্বর্য আর ক্ষমতার চরম শিখরে পৌঁছে এক রাজা আল্লাহর নির্দেশ অমান্য করে নিজের জন্য বেহেশত তৈরির দুঃসাহস করেছিলেন। রাজা সাদ্দাদ এবং তার তথাকথিত বেহেশত ইরামের রহস্যময় উত্থান ও পতনের এই অবিশ্বাস্য উপাখ্যান আপনার মনকে নাড়া দেবে। কিভাবে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি, যিনি নিজের ইচ্ছামতো সবকিছু গড়তে পারতেন, সামান্য একটি জীবনকালও নিজের তৈরি বেহেশতে প্রবেশ করতে পারলেন না। এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি মানবজাতির জন্য এক গভীর শিক্ষাও বটে। চলুন আমরা ইতিহাসের পাতায় ডুব দেই এবং জেনে নিই রাজা সাদ্দাদের সেই চমকপ্রদ পরিণতির কথা। আজ ছিল হজরত নূহ আলাইহিসসালামের 4 অধস্থান পুরুষ। হজরত নূহ আলাইহিসসালামের পুত্র সাম, সামের পুত্র ইরাম, ইরামের পুত্র আউস, আউসের পুত্র আদ। আদের 2 পুত্র ছিল, একজনের নাম ছিল সাদিদ আর অন্যজনের নাম ছিল সাদ্দাদ। সাদিদ একাধারে 700 বছর রাজত্ব করার পরে ইন্তেকাল করে। তারপরে সাদ্দাদ সিংহাসন লাভ করে। তার রাজ্য ছিল বিশাল। পৃথিবীর স্থলভাগের অধিকাংশ জায়গা ছিল তার রাজ্যের অন্তর্ভুক্ত। ধন দৌলত, অর্থ সম্পদ ছিল প্রচুর। রাজ্যের সকল মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করত। রাজা সাদ্দাদ ছিল অহংকারী। ধন দৌলতের প্রাচুর্যে তাকে বেপরোয়া বানিয়েছিল, যার ফলে ধর্মকর্ম বলতে তার কাছে কিছুই ছিল না। বিলাসিতায় গা ভাসিয়ে চলত এবং দেশের বহু স্থানে বিলাস ভবন নামে অনেক সুউচ্চ ইমারত তৈরি করেছিল। প্রমোদ কানন নামে বহু সুশোভিত পুষ্পকানন সাজিয়ে অসংখ্য দাস দাসী দ্বারা উহার পরিচর্যা করত। তার দাসদাসীর সংখ্যা নিরূপণ করা ছিল সাধ্যাতীত ব্যাপার। দেশরক্ষী বাহিনীর নামে অশ্বারোহী, পদাতিক ও নৌবাহিনী ছিল কয়েক লক্ষ। তার প্রহরার জন্য সর্বদা 20,000 সৈন্য মোতায়েন থাকত। হজরত হুদ আলাইহিসসালামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ হল সাদ্দাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। হজরত হুদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে সাদ্দাদের নিকট পৌঁছে বললেন, হে রাজা সাদ্দাদ, তোমাকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দান করেছেন, অসংখ্য ধন দৌলত দান করেছেন, অগণিত দাস দাসী তুমি লাভ করেছ। সর্বোপরি তোমাকে আল্লাহ তাআলা অশেষ সুখ শক্তি দান করেছেন, যা ইতপূর্বে আর কোনো রাজা বাদশাহকে দান করেননি। এখন সে মহা আল্লাহ তাআলার শকর আদায়ের নিমিত্ত তার একত্ববাদে আস্থা স্থাপন করে ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে আল্লাহ তোমাকে আরও সম্পদ বাড়িয়ে দিবেন, তোমার সুখ শান্তি অধিক করে দেবেন। এমনকি কিয়ামতের দিন তোমার কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। সরাসরি তুমি বেহেশত লাভ করতে পারবে, যা সাধারণভাবে কারো ভাগ্যে মিলবে না। একমাত্র তোমার জন্যই আমি এই সুসংবাদ দিতে এসেছি, এবং আমি তোমার জিম্মেদার হিসাবে কিয়ামতের দিন সর্বক্ষণ তোমার কাছে থাকব। অতএব তুমি মুক্ত মনে একবার পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাদের নবীর কথা শুনে কোনো রকম প্রভান্বিত হল না, বরং সে নবীকে বলে দিল, হে হুদ, তুমি আমাকে পরকালের লোভ দেখাচ্ছ। অত দূরের সুখ শান্তি লাভ করতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নেই। সেখানে সুখ শান্তি তোমরাই ভোগ করো। আমি এখানে আল্লাহর বেহেশতের ন্যায় একখানি বেহেশত তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। দেখবে সেটা তোমার খোদার বেহেশতের চাইতে কোনো অংশে কম হবে না। অতএব অযথা কথা বলে আমার সময় নষ্ট করো না। তুমি তোমার গরিব উম্মতদেরকে নিয়ে তোমার খোদার বেহেশত লাভের আশায় থাকো। আমার কাছে আর দ্বিতীয়বার এসো না। নবী সাদ্দাদের কথায় বিরক্ত না হয়ে অনেকবার তাকে বলল। সাদ্দাদ শেষ পর্যন্ত তার সম্মুখ থেকে চলে গেল। একদিন পর সাদ্দাদ তার রাজ্যের সকল রাজা, আমির ও বণিকদেরকে জরুরি ভিত্তিতে রাজদরবারে ডেকে পাঠাল। সকলে রাজার জরুরি ঘোষণা শুনে রাজদরবারে হাজির হল। সাদ্দাদের অধীনে তখন প্রায় 1000 রাজা ছিল। তারা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের ভারপ্রাপ্ত শাসনকর্তা ছিল। আমিরের সংখ্যা ছিল প্রায় 5000। আমিরেরা জমিদারদের ন্যায় নির্দিষ্ট এলাকার সর্বেসর্বা ছিল। সকলে মহারাজা সাদ্দাদকে নিয়মিত খাজনা, ওসুর
ও ভ্যাট প্রদান করত। বণিকের সংখ্যা নির্ণয় সম্ভব ছিল না, কারণ দেশের অধিকাংশ লোক ধনী ও সম্পদশালী ছিল। এসব উঁচুমানের লোকদের ডেকে সাদ্দাত বলল, আমি আমার রাজ্যের সর্বোত্তম স্থানে এক সুখময় বেহেশত তৈরি করতে চাই। নবীগণ আল্লাহর বেহেশত সম্বন্ধে যেরূপ সৌন্দর্যমণ্ডিত ও আরামদায়ক বেহেশতের কথা আলোচনা করে থাকেন, ঠিক তদ্রূপ বেহেশত তৈরি করারই আমার একান্ত আশা। অতএব এ ব্যাপারে আপনারা সর্বোত্তম সাহায্য সহানুভূতি প্রদান করবেন। এই ব্যাপারে কেউ অমনোযোগী থাকলে আমি তাকে শাস্তি দেব এবং তার ধন সম্পদ বাজেয়াপ্ত করে নেব। এ ব্যাপারে প্রাথমিক অবস্থায় দেশে যত স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্ত, জহরত, পান্না আছে তা সমুদায় সংগ্রহ করে বেহেশত তৈরির কাজে ব্যবহার করতে হবে। এই ব্যাপারে আপনারা সকলে আন্তরিকভাবে এই কাজে সহযোগিতা করবেন বলে আশা রাখি। সর্বপ্রথম উত্তম জায়গা নির্বাচন করুন। তারপরে দেশ বিদেশি কারিগর ও প্রকৌশলী খবর দিয়ে একটি প্ল্যান বা নকশা তৈরি করুন। আগামী 7 দিনের মধ্যে আনুষঙ্গিক প্রস্তুতি সমাধা করে 8ম দিনে ভিত্তি স্তর করতে হবে। আপনারা প্রস্তুতি কমিটি গঠন করে নিন। আমার কাছ থেকে প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে নিন। আজকের এই বৈঠকে সমস্ত খুঁটিনাটি বিষয়ে আলোচনা করে সঠিক নির্ণয় গ্রহণ করুন। অযথা সময় নষ্ট করা যাবে না। এখন আপনারা এই ব্যাপারে আপনাদের মন্তব্য পেশ করুন। রাজা, আমির ও বণিকগণ মারহালা বলে এক বাক্যে সাদ্দাদের কথা সমর্থন করল। অতপর তারা 5 সদস্যের এক শক্তিশালী কমিটি গঠন করে নিল। তারপর তাদের সকলের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে এক বিশদ ফিরিস্তি তৈরি করে নিজ নিজ কাজ সকলে বুঝে নিল। একদিন পরে রাজ্যের সবচেয়ে সুন্দর, মনোরম ও নাতিশীতোষ্ণ এলাকা নির্বাচন করে সেখানে বেহেশত তৈরির কাজ আরম্ভ করে দিল। বিদেশি কারিগর ও প্রকৌশলীদের আমদানি করা হলো। নিজস্ব পদ্ধতিতে পাথর কাটা, মাটি খনন ও ভালো কাঠ, লোহা সংগ্রহজনিত আনুষঙ্গিক যত কাজ তা অতি দ্রুত অগ্রসর হতে আরম্ভ হল। রাজা, আমির, ওমারা ও বণিক ওদিকে দেশব্যাপী স্বর্ণ, রৌপ্য, মণিমুক্ত সংগ্রহের কাজে জোর চেষ্টা আরম্ভ করল। ব্যবসায়ীরা সকলে ব্যক্তিগত সমস্ত কাজ ছেড়ে দিয়ে বেহেশত তৈরির কাজে আত্মনিয়োগ করল। সারা দেশব্যাপী ভীষণ তোলপাড় আরম্ভ হয়ে গেল। দেশবাসী সকলে মহা উল্লাসের সাথে এ কাজের প্রতি সমর্থন জানালো। প্রতিদিন হাজার হাজার মানুষ এসে কর্মস্থল পরিদর্শন করতে শুরু করে। দেশবাসীর পক্ষ থেকে সাদ্দাদের নিকট বেহেশত তৈরির পূর্ণ কাজে আর্থিক ও কায়িক অংশগ্রহণের আবেদন জানানো হল। সাদ্দাত জনগণের আবেদন মঞ্জুর করে তাদের দান গ্রহণের মঞ্জুরি দিলেন। ফলে একদিনেই তহবিলে কয়েক কোটি টাকা জমা হয়ে গেল এবং অসংখ্য মানুষ স্বেচ্ছাশ্রমের ক্ষেত্রে নাম তালিকাভুক্ত করল। এক কথায় বেহেশত তৈরির ক্ষেত্রে দেশবাসীর আন্তরিকতার অভাব ছিল না। মহাধুমফমের সাথে বেহেশত তৈরির কাজ আরম্ভ হল। 40 গজ মাটি খনন করে মূল্যবান পাথর দ্বারা ভিত্তি স্থাপন করা হল। নিচের ভিত খুব মজবুত করে গাঁথা হল। কয়েক হাজার মানুষ সকাল সন্ধ্যা কাজ আরম্ভ করে দিল। সেখানে 25 মাইল দীর্ঘ ও 10 মাইল প্রস্থ ছিল বেহেশতের প্রধান ইমারতের এরিয়া। এর বাইরে ছিল নদ নদী, পুষ্পকানন, এ প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের জন্য চতুর্গুণ বরাদ্দকৃত এলাকা, যাতে একজন অশ্বারোহীর পক্ষে একদিনে বেহেশতের চারপাশ ঘুরে আসা সম্ভব ছিল না। বেহেশতের নির্মাণ কাজ একাধারে মাসের পর মাস, বছরের পরে বছর বিরামহীনভাবে চলতে লাগল। শেষ দিকে দিবারাত্র কাজ চলত। রাতে 10,000 লোক কাজ করত এবং দিনের বেলায় 20,000 লোক কাজ করত। নদ নদী, লেক, পার্ক, পাহাড়, ঝর্ণা থেকে আরম্ভ করে সুশোভিত বাগবাগিচা, নহর, ফোয়ারা কিছুই আর বাকি ছিল না। ইমারত ছিল স্বর্ণ ও রৌপ্যের ইট দ্বারা তৈরি। বহুতলা ইমারত ভিতর দিকে ছিল মণিমুক্তা দ্বারা মোজাইক করা। বিভিন্ন ইমারত বিভিন্ন কায়দায় নির্মিত ছিল। বিভিন্ন কক্ষের সৌন্দর্য ছিল বিভিন্ন রকমের। আতর, গোলাপ রক্ষিত ছিল বিরাট বিরাট পুকুরে। শরবত, মধু, দুধ ও শরাব ছিল নদী ভর্তি। ফলফলাদি ছিল বাগান ভর্তি। বিভিন্ন রঙের পুষ্প বিভিন্ন রকম শোভাবর্ধনকারী পদ্ধতিতে রোপণ করা হয়েছিল। এক কথায় আল্লাহ তাআলার বেহেশতের বর্ণনায় যা কিছু তাদের জানা ছিল তার সবই সেখানে সমাবেশ করার চেষ্টা করা হয়েছিল। এমনকি হুর ও গেলমানের নামে বিভিন্ন দেশ থেকে অসংখ্য সুন্দরী রমণী ও সুন্দর বালকদিগকে সেবক সেবিকা হিসেবে সেখানে নিয়োগ করা হয়। একাধারে 3.5 বছর যাবৎ চেষ্টা প্রচেষ্টার পরে সাদ্দাদের বেহেশত নির্মাণের কাজ সমাপ্ত হল। এ সময় হজরতে হুদ আলাইহিস সালাম সাদ্দাদের নিকট এসে হেদায়েতের বাণী তাকে শুনিয়েছেন।
সাদ্দাদ বেহেশত তৈরির অহংকারে নবীকে তুচ্ছ ভেবে কয়েকবার বলেছে, তোমার খোদার কাল্পনিক বেহেশতে আমি যেতে চাই না, আমি বাস্তব বেহেশতে বসবাস করব। তখনকার দৃশ্য তোমাকে ডেকে দেখিয়ে দেব। নবী তার উত্তরে বলেছিলেন, এত অর্থ ব্যয়, সময় ব্যয় ও শ্রম ব্যয় করে যে বালাখানা তুমি তৈরি করছো, তাতে প্রবেশ করার ভাগ্য তোমার নাও হতে পারে। আল্লাহ তাআলা যদি তোমার উপর বিরূপ হন, তাহলে তোমার বেহেশত গমনের পূর্বে মৃত্যু আসতে পারে। তখন তোমার এ দাম্ভিকতার কি সার্থকতা থাকবে? সাদ্দাদ এসব কথার প্রতি কোনো গুরুত্ব না দিয়ে বারবার বলতো, আমাকে তোমার খোদা কিছুই করতে পারবে না, বরং আমার কার্য দেখে তোমার খোদা লজ্জিত হয়ে পালিয়ে যাবে। তখন তার সাথে তোমার কোনো যোগাযোগ আর সম্ভব হবে না। তখন তুমি আমার নিকট ধর্ণা দিতে বাধ্য হবে। নবী সাদ্দাদের কথায় খুবই বিষণ্ণ হলেন এবং ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিলেন। সাদ্দাদের বেহেশতের যাবতীয় কার্য সম্পন্ন হবার পরে একদিন সে তার বেহেশতে গমনের তারিখ দেশবাসীকে জানিয়ে দিল। নির্দিষ্ট তারিখে লক্ষ লক্ষ মানুষ বেহেশতের কাছে এসে জমায়েত হল। সাদ্দাদ কয়েক হাজার সৈন্য নিয়ে অশ্বারোহণ করে বেহেশতের প্রথম গেটে এসে চতুর্দিকে তাকিয়ে দেখল। অতপর সেখানে কয়েক হাজার সৈন্য রেখে দ্বিতীয় গেটে পৌঁছে চতুর্দিক তাকিয়ে দেখল এবং আনন্দ উপভোগ করল। সেখানে কয়েক হাজার সৈন্য রেখে তৃতীয় গেটের দিকে অগ্রসর হল। তৃতীয় গেটে পৌঁছে চতুর্দিক তাকিয়ে দেখল এবং আনন্দ উপভোগ করল। সেখানে কয়েক হাজার সৈন্য রেখে চতুর্থ গেটের দিকে অগ্রসর হল। সেখানেও কয়েক হাজার সৈন্য রেখে পঞ্চম গেটের দিকে রওনা করল। এভাবে 7টি গেট পার হয়ে মাত্র 2 জন সেবক নিয়ে যখন বেহেশতের প্রধান প্রাসাদের ফটকে এসে দাঁড়াল, তখন দেখল একজন বিশাল আকৃতির মানুষ বেহেশতের গেটে দণ্ডায়মান। সাদ্দাদ লোকটিকে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কেন দাঁড়িয়েছ? লোকটি উত্তর দিল, আমি মালিকুল মউত, আমি আল্লাহর হুকুমে তোমার জীবন সংহারের উদ্দেশ্যে এখানে এসেছি। সাদ্দাদ লোকটির কথা শুনে একটু চিন্তিত হল। হযরত হুদ আলাইহিস সালাম তাকে এ ধরনের মৃত্যুর একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, তাই তার হাত পা কাঁপতে শুরু করল। তবু সে চিৎকার দিয়ে বলল, ভাই মালিকুল মউত, তুমি যদি বাস্তবে কি আমার জীবন সংহারের উদ্দেশ্যে এখানে এসে থাকো, তাহলে একটু সময় অপেক্ষা করো। আমি আমার দীর্ঘদিনের সাধনার বেহেশতখানা একবার ঘুরে দেখে আসি, তারপরে তুমি আমার জান কবজ করো। মালিকুল মউত বলল, সে সুযোগ দানের অধিকার আমার নেই। তুমি সে বিষয়ে মহান আল্লাহর দরবারে আরজি পেশ করে দেখতে পারো। তিনি যদি তোমাকে সুযোগ দেন, তাহলে দীর্ঘ কয়েক বছরেরও সুযোগ দিতে পারেন। আর যদি না দেন, তাহলে আমার যে হুকুম সে অনুসারে আমি তোমার জান নিয়ে নিব। তখন সাদ্দাদ আল্লাহ তাআলার কাছে বলল, হে আসমানের খোদা, আমি যে বেহেশত তৈরি করেছি তা তোমার সৃষ্ট বেহেশতের চেয়ে কোনো অংশে কম নয়। এখন তুমি আমার প্রতি ও আমার বেহেশতের প্রতি ঈর্ষান্বিত হয়ে মালাকুল মউতের দ্বারা আমার জান কবজ করলে মানুষ চিরদিন তোমাকে পরশ্রীকাতর বলে জানবে, এবং তুমি যে ঈর্ষার বশীভূত হয়ে এ কাজটি করলে তা প্রচার হয়ে যাবে। অতএব আমি তোমাকে ঈর্ষার বশীভূত না হবার জন্য অনুরোধ করছি। একথা বলে সাদ্দাদ এক পা ঘোড়ার পৃষ্ঠের একাবের উপর এবং অন্য পা বেহেশতের দরজায় রাখল। তখন মালিকুল মউত সাদ্দাদের জান কবজ করে চলে গেল। সাদ্দাদের বেহেশত বর্ষণের আশা চিরদিনার জন্য শেষ হয়ে গেল। কথিত আছে, সাদ্দারের মৃত্যুর পরক্ষণই আকাশ থেকে এক ভীষণ আওয়াজ হয়। সেই আওয়াজে সাদ্দাদের বেহেশত এলাকা উল্টিয়ে গিয়ে সমস্ত ইমারত, অট্টালিকা ও উপস্থিত জনতা, সৈন্য সামন্ত ও লোকলস্কর চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যায়। পৃথিবীর কোনো মানুষ আর সাদ্দাদের বেহেশত এলাকার কোনো চিহ্ন দেখতে পায়নি। প্রিয় শ্রোতা, কেমন লাগলো রাজা সাদ্দাদের এই শিক্ষামূলক কাহিনী? সত্যি ক্ষমতার দম্ভ আর অহংকার মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তা এ ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। ক্ষণিকের দুনিয়ায় সবকিছু নিজের হাতে পেলেও মহান আল্লাহর ইচ্ছার বাইরে এক মুহূর্তও কিছু করার সাধ্য কারণেই। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এমন আরও শিক্ষামূলক কাহিনী শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।